আমি কাউকে এটাও বলবো না যে আপনি হুন্ডিতে টাকা পাঠান, আবার কাউকে বলবো না যে আপনি ব্যাংকে টাকা পাঠান। আমি শুধু একটা কথা বলবো এবং একটা কথা বারবারই বলে যাব, সেটা হচ্ছে যে অধিকার। আপনার যে অধিকার, আমাদের যে চাওয়া, আমাদের যে হক, যেটা ন্যায্য হক, এটা আমরা চাইবো। আমরা হক কি, আমরা চাওয়া পাওয়া কি? আমরা চাওয়া পাওয়া কি আমরা বিমান দিয়ে যখন যাবো বাংলাদেশে, তখন আপনি ফুলের মালা দিয়ে আমরা বরণ করবেন না? এমন চাওয়া পাওয়া কিন্তু আমরা না। আমরা চাওয়া পাওয়া হয়েছে একটা নিরাপদ এয়ারপোর্ট। নিরাপদ এয়ারপোর্ট কি, যে আমরা যাব, যাওয়ার পরে আমি যে বিটকিসটা নিয়ে গেছি, আমি যে লাগেজটা নিয়ে গেছি, ওইটা যেন ভাঙ্গা না পাই এবং ওইটা যেন নিরাপদে আমার হাতে আসে। আমার মার জন্য যে একটা আমি চেন নিয়েছি, এই চেনটা যেন আমি আবার সুন্দরভাবে আমার মায়ের গলায় পরাইতে পারি, এমন একটা এয়ারপোর্ট চাই। আরেকটা চাওয়া হচ্ছে, আমরা যারা প্রবাসী আছে 20 বছর 30 বছর করতেছে, তারা যখন দেশে যায় তখন তারা অচল হয়ে যায়, তখন আমরা চাইছি কি ভাতা, আমরা চাই পেনশন। যেন একটা প্রবাসী যখন 20 বছর 25 বছর বিদেশ করবে, তখন তাকে একটা ভাতা এবং পেনশনের ব্যবস্থা করে দেওয়া। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চাওয়া। আর তৃতীয় চাওয়া হয়েছে, আমাদের প্রবাসীরা হায়াত মৌতের কথা তো বলা যায় না, অনেকে মারা যায়, লাশটা পর্যন্ত নিতে রাজি না। কারণ যখন একটা মানুষ, একটা মেশিন যখন নষ্ট হয়ে যায়, টাকার মেশিন, তখন তাকে আর কেউ মূল্য দেয় না। এই মেশিন এই দেশে দাফন হয়ে যায়। তো এইটা আমাদের চাওয়া পাওয়া হচ্ছে যে আমাদেরকে একটা ন্যূনতম সম্মান, আমাদেরকে এমন একটা কাট করে দেওয়া হোক, বা দেশের উচ্চ পর্যায় থেকে আমাদেরকে এমন একটা জিনিস করে দেওয়া হোক যে আমরা যেন আলাদা একটা সম্মান পাই বাংলাদেশে গেলে। এটা যেন হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। আমাদের চাওয়া পায় এমন না, আমাদের টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ চলে দীর্ঘদিন। আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এখন তো বুঝতে পারছেন যে একটা প্রবাসী আপনার যখন 1 সপ্তাহ টাকা না দেয়, তখন দ্রব্যমূল্যের দাম, সবকিছুর দাম কিন্তু ঊর্ধ্বগতি হয়ে গেছে অলরেডি। এখন যদি 1 মাস 2 মাস 3 মাস যদি টাকা না দেয়, তাহলে বাংলাদেশের কি অবস্থা হবে? বাংলাদেশ দেউলি হয়ে যাবে। তো আমার যে কথাটা, এই কথা রয়েছে যে আমরা প্রবাসীরা চাওয়া পাওয়া একদম ছোট। আমরা চাই না যে আপনি আমরা টাকা দেন, আমরা এই দেন সেই দেন। আমরা যখন যখন বিদেশ থাকি তখন কিন্তু আমরা টাকা কামাই, যখন আমরা দেশে যাই তখন কিন্তু আমার টাকার প্রয়োজন হয়, আমরা টাকায় কুলাইতে পারি না। দ্রব্যমূল্যের দাম, এই দাম সেই দাম, বিভিন্ন ধরনের সমস্যা এসে আমাদের কাঁধে পড়ে। তো আমরা কিন্তু বোঝা টানি, সবার বোঝা টানি, পরিবার ফ্যামিলি সবার বোঝা টানি। বোঝা টানার পরে আমার বোঝা কেউ টানার মতো আর কেউ থাকে না। এইটাই আমাদের চাওয়া, যে আমরা দেশে গেলে এবং আমাদের নিয়ে একটা চিন্তা ভাবনা যে আছে, এটা আপনি প্রকাশ করেন যে প্রবাসীদেরকে আমরা এইগুলা দিতে চাই। এটা হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। এখন আপনি বলতে পারেন যে প্রবাসী কামলা, তোমরা কামলা দিতে গেছো, তোমাদের কেন এত চাওয়া পাওয়া? না, এটা এত চাওয়া পাওয়া না, এটা খুব সামান্য। কারণ আমাদের নিজের টাকা দিয়ে আসি, আমরা নিজে খাই, নিজে রান্না বান্না করি, নিজে সবকিছু করি। অথচ দেশে গেলে যদি আমরা এতটুকু সম্মান না দেওয়া হয়, তাহলে আমরা যে দেশের জন্য রেমিটেন্স পাঠাইতেছি, আমরা যে দেশের জন্য খাটতেছি, রাত দিন পরিশ্রম করতেছি, কিসের জন্য করতেছি? দেশের জন্য করতেছি, দেশের মানুষের জন্য করতেছি এবং আমাদের ফ্যামিলির জন্য করতেছি। সব দিক দিয়ে কিন্তু সরকার এটার মধ্যে লাভবান হইতেছে। কিন্তু আমাদের লাভবান কি? আমাদেরকে যখন একটা মানুষ 20 বছর কাজ করার পরে তাকে শুধু পেনশনের ব্যবস্থা করে দেওয়ার কথা বলছে, আর এয়ারপোর্ট, নিরাপদ এয়ারপোর্ট, আর যারা লাশ, যারা মারা যায় তাদেরকে নিয়ে যাওয়া, এতটুকুই চাওয়া পাওয়া, আর কিছু চাওয়া নাই। বিদেশিরার, প্রবাসীরার এতটুকুই চাওয়া, এর চেয়ে বেশি না। আপনারা যেটা মনে করতেছেন এটা না যে আপনি ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন, এমন না, এমন চাই না আমরা। আমরা চাই সামান্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।